বসে আছে কোলে একদম, বাট ফেস রিভিল এখন করা যাবে না ভুল করেও। ফেস রিভিল করলে আমি তো ভাই মার খাবো সেই লেভেলের, আমাকে রাস্তার মধ্যে বেলে মারবে। এ হচ্ছে ভাইপোর হাত, হাত দেখো। দেখাবে না, দেখাবে না। কেন? হাত দেখাও। মুখ দেখাবো না, সমস্যা নেই, মুখ মা বাবাই দেখাবে। না দেখাবে না। তোমার দুজনকে একদম পুরো কংগ্রেচুলেশন। ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানতাম না, আর ইউটিউবে যে এত টাকা ইনকাম হয় সেটাও জানতাম না। টাকা একদম পুরো ভরা খাটের তলায় গাইস। 2000 years later. তো গাইস গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ। গাইস সত্যি কথা বলতে গেলে না আমি কিছু বলবো না, মানে যা করবো এখন পড়ছে ভাই আমাদের পুরো একদম পুরো ইন্ডিয়া জুড়ে, আবার পুরো বাইরে। যে গাইস মেইল আজকে আমি যাচ্ছি বারাসাত। তোমরা গাইস প্রত্যেকেই জানো যে সানিদা আর অঞ্জলিদির বেবি হয়েছে, মানে আমাদের ভাইপো হয়েছে। তো গাইস যেহেতু মানে আমি বেরিয়ে যাচ্ছি মানে কেদাম মানে এই মাসের 20 তারিখ, তো আমি এসে দেখতে দেখতে মানে ভাইপো অনেক বড় হয়ে যাবে, তাই ভাবলাম বহুত দিন যাওয়া হয় না বারাসাত, একবার এখন চলে যাই, গিয়ে একবার ভাইপোকে দেখে পুরো ঘুরে ফিরে আসি। গাড়ি এখানে আমার রেডি হয়ে গেছে, 3:53 বাজে। জিৎ অঙ্কিত আসছে, আর যাচ্ছি আমরা জিৎ অঙ্কিত আর আমি একদম পুরো বারাসাত। লেটস গো। এটা নেবো তো গাইস, মেইনলি এটা হচ্ছে গিফট ভাইপোর জন্য আমাদের তরফ থেকে। এটা প্যাক করে দাও তাহলে, চলো। মানে ভাই সাহেব কি আর দেবো বলো এই সময়। চলো 2 hours later. গাইস মেইনলি ফাইনালি এখন হচ্ছে আমরা চলে এসেছি একদম পুরো ঘরের ভিতরে। আর আমি যে শুনলাম নাকি ডাক্তার আর কি বলেছে, মানে এখন পুরো রাখতে একদম পুরো 1 বছর মানে এসির বাইরে, মানে এরকম ফ্যান তুলে থাকতে বলেছে। আমি খালি ভাবছি ভাই আমাদেরই মানে গরমে এই অবস্থা হয়ে যাচ্ছে হাত পাত। ওখানে ড্যাডি একদম পুরো বসে আছে স্যান্ডো গেঞ্জি পরে, আমরা ঘেমে যাচ্ছি, ওদিকে দিদি ঘেমে যাচ্ছে, বাট ভাইপো কি করে থাকবে আমি ভাবছি না খালি মনের মধ্যে। এবার হচ্ছে গাইস এই যে এখন ফাইনালি দেখা একদম পুরো মানে বসে আছে কোলে একদম, বাট ফেস রিভিল এখন করা যাবে না ভুল করেও। ফেস রিভিল হচ্ছে কি হবে দিদিদের চ্যানেলে, আরে ফেস রিভিল করলে আমি তো ভাই মার খাবো সেই লেভেলের, আমাকে রাস্তার মধ্যে বেলে মারবে যে তবু তুমি এটা কেন করলে। তোমরা খালি হাত দেখো, দেখো এ হচ্ছে ভাইপোর হাত, হাত দেখো। দেখাবে না, দেখাবে না। কেন? হাত দেখাও। ছড়িয়ে দিচ্ছিল, এবার আবার দেখাচ্ছে। হাত দেখাও, হাত দেখাও। মুখ দেখাবো না, সমস্যা নেই, মুখ মা বাবাই দেখাবে। সমস্যা নেই, মুখ মা বাবাই দেখাবে, তুমি খালি হাত দেখাও। এই যে দেখাবে না, দেখাবে না, দেখাবে না। এখন থেকেই বুঝে গেছে বিজনেসটা নিজেরটাই করতে হবে, ঠিক আছে? ব্লগ তো ব্লগ। স্যার বলুন কেমন লাগছে মানে পেরেন্টস হয়ে? ভীষণই ভালো লাগছে, কারণ হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু আমরা বাবা মা হচ্ছে, তার তো একটা আনন্দ আছেই, একদম আনন্দ। আর তার সাথে সাথে এবং টাকা খবর পেয়ে চলে এসেছে দেখা করতে, যে তুমি আসলে, তোমরা আসলে, এটাতে আমাদের মজা। সত্যি বলতে আমরা ছিলাম সেই এক্সাইটেড মানে দেখার জন্য, মানে অঙ্কিত তোমাদের ভিডিওগুলো দেখে, ও বলছে ভাই চ, মানে ও কিন্তু ফার্স্ট টাইম এসছে মানে এই জায়গায়, ঠিক আছে? ও আগে আসেনি। আমি বলছি চ যাওয়ার হবে, চ ভাইপোকে দেখার জন্য নাকি মেইলে ব্যাপার। যাই হোক চলো। আমি এই ফুলটা নিয়ে এসেছি, ফুলটা একদম পুরো গাছে শুকিয়ে, ঠিক আছে? যেহেতু হচ্ছে গিয়ে নতুন মা বাবা, আমি অ্যাজ এ কাকা বা ভাইপো সেই হিসেবে আমার ভাইপো হয়, তো আমি বলছি তোমার দুজনকে একদম পুরো কংগ্রেচুলেশন। আমি সত্যি কথা বলতে সেই লেভেলে ছিলাম হ্যাপি যে না ফাইনালি মানে কাকা হতে পেরেছি আমরাও, মানে এই সাইড থেকে, ঠিক আছে? কমপ্লিট। এবার কিন্তু কমপ্লিট কিন্তু হয়নি। কি বাকি আছে? আমরা তো আমাদের দিক থেকে ঠিক আছে, কিন্তু তুমি কবে করছো? দেখো আমি হচ্ছে এখন আমি একদম রিভিল হয়ে যাবে, আমি একদম পুরো বি প্র্যাকটিক্যাল। আমার ভিতরে মানে আমরা ফার্স্ট তো ফুলের তোড়া নিয়ে যাব, আমাদেরও তো ইচ্ছা আমরা করে না। তখন ভাইপো এত বড় হয়ে যাবে। সে এত বড় হয়ে যাবে। আমি আমি এখন বিয়ে করতে মিনিমাম 7 ইয়ার্স। তাহলে কিন্তু তোমার শুনে 7 বছর পর, না এটা বেশি দেরি হয়ে গেল। আমি আগে বাড়ি করবো দিদি, আমি আগে বাড়ি, তারপর আমার সব কিছু। আমার বাড়ি হলে আমার সুবিধার সঙ্গে আমি বিয়ে করে নেবো। আমার বাড়িটা দেখছো, তোমার সঙ্গে প্রে করে জানো তাড়াতাড়ি 1 বছরের মধ্যে বাড়িটা করবে। আমি যদি করে বলুক সেটা অবশ্যই ভালো কাজ হবে, পারবে করে আগে দিয়ে যায় না আমি আমার বাড়ি অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগছে। তবু এই কথা শুনে আসলো বাড়িতে, যে বাড়িতে দেখা করলো, এর থেকে আর আনন্দ কিছু হয় না। ভীষণ ভীষণই ভালো লাগছে। একটা কথা বলি আমি, তোমরাও যেমন তবুও তেমন। আমি জানি তোমরা কেমন, তুমি যেমন আমি কেমন, এইটুখানি। ওই যে খুব তোমরা বড় ইউটিউবার বলে তোমাদের অহংকার বেশি, আমার ছোট বলে এটা কোনো কিছুই না আমাদের মধ্যে। কিসের সবাই মানুষ, সবাই ভিডিও করি, সাবস্ক্রাইবার কমপ্লিট এইটুকু সবার মধ্যে পাচ্ছ, আর কিছুই না। এর জন্যই যাই হোক চলো, ওই হচ্ছে তোমাদের
সফট ড্রিঙ্কস। চলো, থ্যাংক ইউ। চল দেখা। আচ্ছা, আমার হচ্ছে মেইন কোশ্চেন, তোমাদের হচ্ছে গিয়ে লাভ ম্যারেজ না অনলি অ্যারেঞ্জ ম্যারেজ? যখন আর কি তোমাকে যায় দেখতে, তখন মানে সে মানে কি বলছিল, মানে সে কে, মানে সে কি কাজ করে, ইউটিউবার নাকি সে কোনো লাইনে আছে, ভালো কোনো লাইনে আছে? না, তখনই ইউটিউবারই ছিল তখন, কিন্তু সেইটা আমি জানতাম না, মানে হ্যাঁ আমিও জানতাম না যে ইউটিউবার, আর ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানতাম না। তখন জানতাম যে কোর্টে কাজ করে, মানে ল। আচ্ছা, আর তার সাথে সাথে ল করছে তাই জানতাম, কিন্তু ইউটিউবার এটা আমি জানতামও না। আর ইউটিউবে যে এত টাকা ইনকাম হয় সেটাও জানতাম। টাকা একদম পুরো ভরা খাটের তলায় গাইস, খাটের তলায় দেখো বক্স কাট তো, হ্যাঁ বক্স কাট, না, এটা বক্স কাটে সব গাইস টাকা ভরা রয়েছে একদম পুরো। কথা বলছি তার কিন্তু ব্যাগ ভর্তি হয় না। আমার ব্যাগটা দেখো, আমার ব্যাগে টাকা আমার ছড়িয়ে গেছে। না এক্ষুনি কিন্তু এর থেকে লোক চলে যাবে। এটা হচ্ছে একটা গিফট আমার তরফ থেকে, মানে মা বাবার জন্য। তা হচ্ছে ভাই ফটো ফ্রেমটা, তুমি লোক বলো कैसा लग रहा है? খুব সুন্দর হয়েছে। আমি তো ফার্স্টে মনে করছিলাম যে হাতে আঁকা না, কিন্তু যেহেতু এগুলো করা তার জন্য আমি দেখে বললাম যে হাতে আঁকা। ভীষণ খুব সুন্দর, খুব সুন্দর, সুন্দর, মানে এত সুন্দর লাগছে না। সত্যি খুব খুশি সুন্দর হয়েছে। আজকে আজকেই দেবো যাওয়ার সময়। মানে অনেক সারপ্রাইজ হয়ে যায় সত্যি। মানে আমার ছবি খালি মানে বাড়ি পড়া সবকালে মানে আমার ছবি আঁকা। আমি বলি মা বাবার ছবি নেই কেন ভাই, তোমরা গাইস যে আঁকতে পারো দাও, সব মা বাবার ছবি আমাকে এঁকে দাও আমাকে। বাট এইটা হচ্ছে সেলফ গিফট, মানে আমার তরফ থেকে মা বাবার হচ্ছে এই ফটো ফ্রেমটা, মানে মা আর বাবার জন্য। চলো, আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি খেলাম, দুবার খেলাম কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ সো মাচ সানিদা, ভালো থেকো। আজকে রাতে রান্না করো খাবো, একটুখানি মাটন করো, একটুখানি চিকেন লাগবে না নাকি তাহলে পাবদা করো, 3 পিস ভোলা মাছ রান্না করো, ঠিক আছে? ফ্রাইড রাইস করো, আর একটুখানি একটা ইলিশ মাছ করলে ভালো হবে, আর বেগুন দিয়ে একটুখানি ওই খাওয়ার মধ্যে একটুখানি বাঁশকাঠি রাইস করো। না, অ্যালার্জির সমস্যা, বাগদা আনতে পারো, সমস্যা নেই। চিংড়ি মাছ সমস্যা হবে। তুই কি খাবি ভাই? মাটন খেলে হয়ে যাবে। তুমি কালে ওগুলো এনো, একটুখানি দেয়াদুন রাইস, আমি সবই খাবো, তাই কিছু খাবি না? তুই যেটা খাবি না সেটা আমি না হবে তোর, যা সবই তোকে দিয়ে দিলাম। তুমি তো ভ্যান নিয়ে যাও, ভ্যানে করে ধামা নিয়ে যাও। আজকে যে তুমি থাকছে খাওয়া দাওয়া করে যাবো, ওকে নিয়ে ওকে বলছে তুমি ভ্যানে করে ধামা নিয়ে যাও, ধামা। ঠিক আছে, না খেলে কিন্তু সমস্যা হবে, খেয়ে দেওয়া যাবে এটা বলছি। চলো গাইস, গোইং টু বাজার, লেটস গো। ভালো থাকবেন, ও না ভালো থাকবেন, আসি, আর পরে দেখা হবে, ঠিক আছে? আমি যাচ্ছি কেদারনাথ, আমি সেখানে গিয়ে বলবো যাতে মানে ভাইপো খুব ভালো থাকে, সুন্দর জীবন কাটাক, এইভাবেই খালি এটাই বলবো, ঠিক আছে? আর আমি কেদারনাথ থেকে ফিরলে স্মল গিফট ফর ইউ কেদারনাথ থেকে আসবে, ঠিক আছে? সমস্যা নেই। ভীষণ ভালো, তাহলে কেদারনাথ তোমার ভাইপোর জন্য বেস্ট গিফট হবে। মানে কেদারনাথ যাবো পরপর 3 ইয়ার্স, আগের বছর গেছিলাম, এই সেকেন্ড ইয়ার, আবার 3rd ইয়ার গিয়ে কোর্স কমপ্লিট করবো। তারপরে যাবো হচ্ছে অমরনাথ বা অন্য কোনো ঠাকুরের জায়গা, ইচ্ছা আছে। এটা হচ্ছে মেইন টার্গেট। মানে লোকে তো যায় সিমলা মানালি যায়, কেমনি ভগবান দর্শন করেছি না, জীবন তো এরপর তো জীবন পাবো না, লাইফটা ফিরে। বিয়ে হয়ে গেলেই অ্যারেস্ট, বিয়ে হলে কোনো ব্যাপার নেই, কিন্তু বিয়ে হলে অ্যারেস্ট। আমার বিয়ে হয়ে ভালোই আছে, ভালোই আছে। না অনেকে কি ওটা খালি মাত্র হয় 1% যে বিয়ে হয়ে যাওয়ার পরে হ্যাপি আছে। আমার এগুলো কেউ জানো, বিয়ে করলাম কোথায় যাচ্ছ, এই ঘরে বস, কোথাও যাবি না, ঘরে বস, এইটা আর কি ভালোবাসা। কিন্তু পরে যে দেখবে না আমার উনিও নেই, তিনিও নেই, আমি একদম একা। তিনি থাকলে পরে দেখে নেবো, ঠিক আছে? ঠিক, তুমি জানো আছে কি নেই? এখন সবারই উনি থাকে। না নেই কিচ্ছু নেই, সব বেকার। এই তুমি নেই কিন্তু, ঠিক আছে? তুমি নেই, দেখেই বোঝা যায়। না আমরা খুব শান্ত মানে সৎ লোক, আমাদের সব কিছু নেই। দেখে ফেসটা দেখে এরকম মনে হয়, কিন্তু না, কিন্তু কি বলবো আমি, এই একটা দিলে 10টা। ঝগড়া শুনে পছন্দ করি না। শুধু এই ফেসটা দেখে মনে হয়, কিন্তু না, এটা 24-25 বছর এখন বয়স হয়েছে। 24 বছর হয়েছে। এই পশুবিন বার্থডে, হ্যাপি বার্থডে, 25 বার্থডে তোমার। চলো ভালো থাকো, টাটা।